পুলিশ জামাই দেখে বিয়ে দিয়েছে। পুলিশ কি জামাই? পুলিশেরা কি মারধর কম বোঝে? আসামি পিটাইতে পিটাইতে বউ পিটান শুরু করছে। এমন এমন জায়গায় মারে, মেয়েটার সুন্দর দেহে দাগ হয়ে থাকে। ওর মা আত্মচিৎকার করে কান্নাকাটি করে যে ভাই কার হাতে দিলাম, কোন জায়গায় বিয়ে দিলাম, আমার এত সুন্দর মেয়েটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলাম একটা পুলিশ জামাই দেখে। আর সেই জামাই ভাই মন খারাপ করে না, এটা বাস্তব ঘটনা বলতেছে। সব পুলিশ কি খারাপ ভাই? ভালো মানুষ আছে না? ভাইয়ের কপালে কি সুন্দর কালো দাগ দেখা যায়, তার মানে কি নামাজ পড়ে। কথা কন ঠিক না? রাগ করবেন না আমার ভাইয়েরা। তাহলে শুধু চাকরি দেখা, সরকারি চাকরি দেখা মেয়ের বিয়ে দিলেই সুখ ভাগ্যে হবে না। কথা বলেন না কেন? এজন্য বাজান টাকায় সুখ আনে না, চাকরিতে সুখ আনে না। কত পরিবারে আছে সুন্দরী মেয়েটার চাকরিজীবী জামাই দেখে বিবাহ দিল, অথচ ওই মেয়েটা একদিন রক্তাক্ত অবস্থায় মায়ের বাড়িতে আসলো। এমনও সন্তান আছে ওই সরকারি চাকরিজীবী পিটায়া লাশ বানায় বাড়িতে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এখন আবার ম্যাডামের নামে অগ্রহণী ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত কত? 832 ভরি স্বর্ণ। মাথা খেলে না, একটা ব্যাংকের লকারে আছে। আরো তো ব্যাংক আছে, আরো জায়গায় থাকতে পারে। চাচা হ্যাঁ, এমনি সোনার দাম বাড়ে না। কথা কন, মেটামেরি যদি এত লাগে, জনগণের কি অবস্থা? রাগ করতেছেন আপনারা? হোক মেয়ে মানুষ, স্বর্ণ তো মেয়ে মানুষের শখের জিনিস। কথা কন, আমারই ম্যাডাম আছে না, আজকে হোক কালকে হোক, হুজুর একটা আংটি নিয়ে দেন, হুজুর এটি নিয়ে দেন। মেয়ে মানুষের কি স্বর্ণের প্রতি বেশি আকর্ষণ। কথা কন, অথচ ওই মেয়ে বিয়ের আগে কয় কিচ্ছু লাগবে না, তুমি গাছতলা রাখলে গাছতলায়, বাসতলা লাগলে বাসতলায়। তুমি যদি আম পাতা জাম পাতা নিয়ে আসাও গহনা বানায় দাও, কথা কন, কিচ্ছু লাগবে না। ওই যুবক বলে না, সোনা দানা দামি গহনা কিছু চাই না, তুমি গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। আম পাতা জাম পাতা ছিঁড়া এগুলো কি করবে জানো? সুতে দিয়ে পেছে মালা একটা বানিয়ে বইয়ের গলাত পরে দিবে। দেখো নি কি মেজাজটা দেখায়। সোনা কিনে দিবে পারবে না, ঢং করবে না। 2 লাখ টাকার ওপরে স্বর্ণের দাম। এখনকার অধিকাংশ মানুষ করছে হুজুর আর বিয়ে করার দরকারই নাই, করছে বউ বিয়ে করে দেবো কি হুজুর। কথা কন, 2 লাখ টাকার ওপরে স্বর্ণের দাম। রাগ করতেছেন মনে হয় আপনারা। 50 বছর কোরআনে তাফসির করেছেন, 13 বছর তাকে জেলখানায় বন্দি রাখলেন, ষড়যন্ত্র করে বিদায় করে দিলেন। তার বিদায় হওয়ার 1 বছরের মাথায় আপনারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেলেন। এটা আল্লাহর খেলা। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরে। কথা কন, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়া বড় কঠিন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আজকে কি হলো? বাহির দেশে আছেন, ছটপট করতেছেন, দেশে ঢুকতে চান, অডিও কানে আসে তো। ম্যাডাম মাঝে মাঝে ফোন দেয় না, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যেদিকটা মন চাই, যেদিন মনে চাই আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউ নাঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের পর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য সামনের দিকে যাই বাজান গো আমার। বড় বড় কথা বলেছিল, পালাবো না, হারাবো না, 41 সাল পর্যন্ত টিকে থাকবে। কই 24 সালের 5 আগস্টে সব ফেলায় চলে গেলেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়। এইবার পয়গম্বর উম্মতদেরকে ডেকে বলেন কি ব্যাপার?
কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল তোমাদের বড়াই, কই গেল তোমাদের অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, নবী ও নবী, মন খারাপ করবেন না, যা করেছি আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও পয়গাম্বার, এখন থেকে আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। এইবার আল্লাহ নবী রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গাম্বারের সাথে থাকা 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবারে কাকুতি মিনতি সহকারে পয়গাম্বার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একটা মায়ের যেরকম সন্তানের প্রতি মায়া দয়া থাকে, উম্মতেরা ভুল করে নবীর কাছে এসে যদি বলে পয়গাম্বার ভুল করেছি, উম্মতেরও তেমনি মায়া লাগে। কথা কয়? এদিক শোনেন, একটা মায়ের যেরকম সন্তানের প্রতি মায়া দয়া থাকে, উম্মতের প্রতিও নবীদের এরকম মায়া দয়া থাকে। একটা মা যেরকম মহব্বত করে, উম্মতেরাও নবীকে ওইরকম মহব্বত করেন, আবার নবীরা উম্মতকে ওইভাবে মহব্বত করেন। সুবহানাল্লাহ। ওই যে গাজীপুরের একটা ছেলে, নেশাখোর ছেলে, আহারে মা তার অত্যাচার অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে এই নেশাখোর ছেলের অত্যাচারে মা আত্মহত্যা করে মারা গেছে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, দেশ টিভিতে নিউজটা প্রচার হয়েছে। আহারে সেই নেশাখোর সন্তান, যে মা তার অত্যাচার সহ্য করতে না পেরে এই নেশাখোর সন্তানের অত্যাচারে যে মা জীবনটা দিয়ে গেল। এলাকার মানুষ ধরে তার মাকে কবরে রেখেছেন। এই নেশাখোর ছেলে সুযোগ বুঝে আবার সেই মাকে কবর থেকে তুলে ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যায় কম্বল দিয়ে মারে মোড়ায় রাখছে। কয়েকটা দিন মানুষজন চেষ্টা করলো, বাবা এভাবে লাশ কেন তুলছো, দেও কবরে রাখো। কয় না, আমার মা আমার কাছে থাকবে। কেন আমারে রেখে চলে গেল? নেশাখোর সন্তান, উন্মাদ, পাগল। মৃত মায়ের লাশটাকেও শান্তি পাতে দিচ্ছে না। মায়ের লাশ তুলে কবর থেকে নিয়ে কম্বল দিয়া মারে একটা তক্তার ওপরে বা একটা খাটের ওপরে শোয়া রাখছে। একই ঘরেতে মাও থাকে, ছেলেও থাকে। মৃত মায়ের লাশ। এলাকার মানুষ যখন ছেলেটাকে অনেক বুঝাইলো, বাবা এরকম পাগলামি করতে নাই, মায়ের লাশটা দাও। এলাকার বাসী যখন কবরে নিতে চায়, ও তখন হুমকি দেয়, আমি আত্মহত্যা করে মরে যাব, তোমরা আমার কাছে আসবা না, আমার মা আমার কাছে থাকবে। পরিশেষে প্রশাসনের লোকজন ছেলেটাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যায়া এলাকাবাসী সবাই মিলে কবরে রাখছে। আবার এই ছেলেটা লাশ থেকে কবর থেকে আবারও লাশ উঠেছে। পাগলামি করতেছে মায়ের সাথে। এতই যখন মাকে ভালোবাসিস, তাহলে নেশা করিস কেন? যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। নেশা দ্রব্য পান করা জায়েজ না, হারাম। এই জন্য যুবক, এই নেশাদ্রব্য মানুষকে উন্মাদ করে, পাগল করে। একটা নেশাখোর মানুষ কখনো ভালো সন্তান হতে পারে না। একজন নেশাখোর কখনো ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে না। তারা নেশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে। এই উন্মাদ ছেলে নেশা করেছিল, মায়ের লাশ কবর থেকে তুলে বুঝাইতে চায় আমি মাকে বড় ভালোবাসি। অথচ এই মা এই নেশা করে সন্তানের অত্যাচারে সহ্য করতে না পেরে একটা মা কতটা কষ্ট পাইলে আত্মহত্যা করে মারা যায়, চিন্তা করেন। সেই মায়ের লাশটা যখন কবরে রাখা হয়েছে বাজান, সেই লাশটা তুলেও ছেলেটা এখন নাটক করতেছে, কাহিনী করতেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আর এই ঘটনাগুলো থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এরকম সন্তান যেন কোনো মায়ের পেটে জন্ম না হয়। কথা বলেন। কারণ একটা নেশাখোর সন্তান সমাজের জন্য খারাপ, এলাকার জন্য খারাপ। এই নেশাখোর সন্তান যাদেরকে দেখবেন, যারা নেশা করে, খবরদার এরকম ছেলের সাথে কখনো আপনাদের মেয়ে আপনারা বিবাহ দেবেন না। কথা বলেন।
কারণ ওর সাথে বিয়ে দেওয়া মানে মেয়ের জীবনটা শেষ। প্রতিদিন মদ গাঞ্জা খেয়ে আসবে আর আপনার মেয়েটারে পিটাবে, সুন্দরী মেয়েটারে বাড়ায় দিবেন, নাক মুখ হুঁসে সব সমান করে দিন। কথা কয় না গো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আপনারা ভুলে গেলেন, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সাথে থাকা ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সিজদায় লুটিয়ে বললেন, কাকুতি মিনতি স্বর করে কান্না করতে লাগলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, আর গুনাহ করবে না, অপরাধ করবে না, আর গাছের পূজা মাছের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়াকে মঞ্জুর করে নিলাম, আর অচিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতে নাসর কেমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। চিৎকারে মেরে স্বপ্ন দেখে উঠছে। নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছে, ওরা বলে, নেতা তো জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারাটা দেখে বোঝো না কেন আমি চিৎকার মারছি? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক যারা আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তাহলে তোমার আমার মাথায় যদি এই বুদ্ধি থাকে, তোমার আমার ব্রেনে যদি এটা কোলায়, তাহলে বাদশার মাথায় স্বপ্নের যত কথা, সেই কথাগুলো নবীর মাথায় সেভ করার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদের বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এবার ওরা বাসা করতেছেন কি? 12টা কি পার হয়ে গেছে? এই বলি 1টা 2টা কয় সারা রাত চলবি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলেন, একা যাই না, আমাকে সাথে নিয়ে যান। প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম, কষ্ট তো আমাদের বেশি, একা রেখে যাই না। খালি হাত তুলে বলবেন, হুজুর ভাল লাগতেছে না, দোয়া করে দেন, ব্যাস আপনিও বাঁচলেন আর আমি তো জম্মের বাঁচা বেঁচে গেলেন। একা যাই না। একটু হাত তুলে ওয়াদা দিয়েছেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না? কয়েকটা মিনিট আমি সময় চাই বাজান। ওই যে আরেকটা আয়াত আছে, একটু বুঝান লাগবে না? কবরের কথা কন না কেন? কবরস্থানে মাহফিল, একটু কবর কেন্দ্রিক আলোচনা হওয়া দরকার আছে না? না একটু পরে সামনের দিকে যায়। এ যুবক শোনো, তাহলে বাদশা কি স্বপ্ন দেখছে দেশের জনগণ জানে? এটা কথা জবাব দেওয়া লাগবে, হয় না? বলো, জানে? আরে বাচ্চার স্বপ্ন বাদ দেন, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না নাকি আলাদা? হুজুর গরিব হতে পারি, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু রাতের বেলায় আলু ভর্তা দিয়ে ভাত খায় হলেও বক কলত নিয়ে ঘুমায়, এরা হলো পুরুষ। এই কথা কন। আর কত ধনী শিল্পপতি, টাকাওয়ালা, কোটি টাকার মালিক, দামি লক্ষ লক্ষ টাকা দামের দামি খাট, দামি বিছানা, দামি 5-10 তলা বিল্ডিং, কিন্তু ঘরে সুখ নাই, শান্তি নাই। দাও কুড়েলে সম্পর্ক, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। কথা কন। বইয়ের কাছেই জবাব দেয় না। মানে ধনী, টাকার দিক দিয়ে ধনী হয়েছে, কিন্তু ঘরে কি নাই? শান্তি নাই। কিন্তু গরিব মাটির ঘরে বসবাস করে, টিনের বেড়ালা ঘরে বসবাস করে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুখের কোনো অভাব নাই। কথা বলে ঠিক কিনা? সুখ কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত।